ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن ولا يأتين ببهتان। সূরা মুমতাহিনা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরীক্ষিতা নারী। কোন নারী? এই পৃথিবীতে যে সমস্ত নারীরা ঈমানের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিলেন তাদের ভেতরে 6 জনের নাম উল্লেখযোগ্য। একজন প্রথম যার নাম পেয়েছি হযরতে আসিয়া। কি নাম? আরো জোরে বলেন। হযরতে আসিয়ার যে স্বামী ছিল পৃথিবীতে এইরকম জল্লাদ মার্কা স্বামী দুনিয়ায় কারো হবে কিনা আমি জানি না, বা আছে কিনা। না আছে মানে না, ওর মতো স্বামী দুনিয়ায় কারো আসার কথা না। নিজের স্ত্রীকে হাতের ভেতরে ব্রেক লাগিয়েছে, পায়ের ভেতরে শলাকা লাগিয়েছে, এই গরম তেল ঢেলে দিচ্ছে মাথার উপরে, কপালের ভেতরে ব্রেক লাগিয়েছে। এই কঠিন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন জান্নাতটা নিয়ে তার সামনে ধরো। হযরতে আসিয়া জান্নাত দেখার পরে বলেছিলেন ইদকালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। মেয়েরা যারা এসেছেন, বহু মেয়ে লোক আসার সময় চোখে পড়েছে, এই জন্য আমি হাদিসটার সামনে আনলাম এই আয়াতটা। হযরতে আসিয়া ডাক দিয়ে বলেছিলেন জিবরাইল জান্নাত আল্লাহ পাঠিয়ে দিয়েছে আমার এই অবস্থা দেখে, আমার আল্লাহকে বলো জান্নাত নয়, যেখানে আল্লাহ আছে ওখানে একটা ঘর যেন আমার জন্য আলাদা ভাবে বানায়, যেখানে সব সময় বসে আমার মালিককে দেখা যায়। দ্বিতীয় নম্বরে হযরতে আসিয়া বলেছিলেন হে আমার রব, আমার উপর স্বামীর এই অত্যাচার দেখে তোমার আবার যেন রাগ হয়ে না যায়, তোমার কাছে আমি মোনাজাত করছি এই কঠিন অবস্থা থেকে যারা আমার উপর অত্যাচার চালায়, যাদের হুকুম মতো চালায়, যাদের হুকুমে চালানো হচ্ছে সে আমার স্বামী, আমার স্বামীর মন্ত্রীদের ভেতরে হামান। 2 নম্বরে যাদেরকে দিয়ে চালাচ্ছে তাদের এবং আমার স্বামীর জুলুম থেকে, অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি কোনো জুলুম করো না। মা বোনেরা একটু খেয়াল করেন তো, এত বড় কঠিন ভয়ঙ্কর পরিস্থিতিতে এত বড় শাস্তি পাওয়ার পরেও তিনি স্বামীর জন্য বরদোয়া দেননি, নিজেকে বলছেন আল্লাহ আমাকে তুমি বাঁচাও কিন্তু স্বামীর উপরে গজব দিও না। আর আপনার জীবনে একটু কোনো কষ্টের ভেতরে আসলে আপনি আন্দাজে মুখ ফুটেই বলে ফেলেন যে তোমার বাড়িতে এসে কিছু পেলাম না। আপনি মানুষ। আশা করছি আজ থেকে আপনি জীবনে শিক্ষা নেবেন, আল্লাহ যেন তৌফিক দেয় আপনাকে। জোরে বলেন আমিন।